পার্সেন্টেজ বা শতকরা শুরু করার আগে কয়েকটা জিনিস সম্পর্কে আপনাদের সবাইকে আইডিয়া দিতে চাই। যেমন খুব সহজে উইথাউট ট্র্যাডিশনাল মেথড ছাড়া যদি করতে চাই আমরা, তাহলে আমরা কী কী নিয়ম শিখবো। ওকে, যেমন ধরুন যদি বলে 50%, 50%, 50% মানে কি 50/100, কাটাকুটি করলে কত হচ্ছে 1/2, তাই তো? এটা বুঝলাম। এবার যদি বলে কোনো জিনিস 50% বাড়লো মানে কি 2 থাকলে কত হবে 3 হবে। আর যদি বলে 50% লেস হলো, তা 2 থাকলে কি হবে 1 হবে। তাহলে এটা যোগ হতে বা যোগ হলে 2 থেকে 3 আসবে, যদি মাইনাস হয় তাহলে 2 থেকে 1 হবে। এটা সিম্পল ধারণা। ওকে, এবারে 50% মানে কত জানলাম আমরা 1/2। এরকমভাবে কয়টা জিনিস জানবো সেটাও দেখুন। যদি বলে 33.13%, তাহলে কি হবে 1/3। ওকে, যদি বলে 25% মানে কি তাহলে 1/4। তারপর যদি বলে 20%, 1/5। যদি বলে আমার 16.23%, তাহলে কত হবে 1/6। যদি বলে আমার 14.27%, তাহলে কত হবে 1/7। যদি বলে আমার 12.12%, কী হবে 1/8। যদি বলে আমার 11.19%, তাহলে কী হবে আমার 1/9। যদি বলে আমার 10%, 1/10। যদি বলে আমার 9.11%, তাহলে কত হবে আমার 1/11। যদি বলে আমার 8.13%, তাহলে কি হবে আমার 1/12। যদি বলে আমার 37.12%, তাহলে কি হবে আমার 3/8। যদি বলে আমার 57.17%, তাহলে আমার কি হবে 4/7। ক্লিয়ার? এটা কয়েকটি মনে রাখবে। এছাড়া কিভাবে নিয়ম বের করতে আমি শেখালাম, তো যে কোনো কিছু দিলেই এটা পারা যাবে। ওকে, তাহলে আমরা অঙ্ক শুরু করি প্রথম অঙ্ক থেকে। কোশ্চেন নাম্বার 1, a number increased by 37.5% gives 33, the number is। ওকে, এখানে কত বলছে, কত পার্সেন্ট বাড়ছে বলছে এখানে 37.12% কি ইনক্রিজ হবে, তো ইনক্রিজ হবে। অতএব 37.12 মানে কি জানি আমরা, মানে জানি যে 3/8। ওকে, এখানে বাড়বে বলেছে, তো বাড়বে মানে যোগ হবে। তাহলে যদি কোনো সংখ্যা 8 থাকে, সেটা এখন হচ্ছে কত 11। এটা বোঝাতে পারলাম। এবার কি বলছে আমার, একটা সংখ্যা বেড়ে কত হচ্ছে 33 হয়েছে, মানে এই সংখ্যাটি বেড়ে কত হচ্ছে 33 হয়েছে। কত গুণ বেশি এর 3 গুণ বেশি। তাহলে ঠিক সিমিলারলি এর কত টাইম 3 টাইম, তাহলে আমার বেড়ে যাবে অ্যান্সার 24। ওকে, তাহলে আমার আগের সংখ্যা ছিল 24, সেটা 37.5% বৃদ্ধি হওয়ার পরে সেটা এখন কত হয়েছে 33। ওকে, তো আমার সংখ্যাটি কত ছিল 24। নাম্বার 2, a number decreased by 27.5% gives 87, the number is। এক্ষেত্রে কি বলছে এটা, যে 27.12% কী হবে, এটা ডিক্রিজ হবে। কী হবে ডিক্রিজেস হবে। ঠিক আছে, অতএব 27.12 মানে কত, আমি যদি বের করি কত হবে দেখুন, 27×54, 54 কত 55। ওকে, 55/2, পার্সেন্ট নিচে চলে কী হবে 0, তাহলে কাটাকুটি করলে কত হবে 11/40। ওকে, তাহলে কি বলছে আমার, যে সংখ্যা আগে ছিল 40, সেটা কমে গিয়ে এখন কত হবে -40 থেকে 11 বিয়োগ করলে কত হয় 29। তাহলে এখন এখন কত বলে সংখ্যাটি কত হয়েছে 87 হয়েছে। কত হয়েছে কমে গিয়ে 87। তাহলে এর কত গুণ, এর 3 গুণ। তা ঠিক সিমিলারলি 40-এর সঙ্গে 3 গুণ করলে আমার কত বেরোবে
120। তাহলে আগে এই সংখ্যাটা ছিল, সেই সংখ্যাটি থেকে 27% কমে গিয়ে কত হয়েছে, 87 হয়েছে। তার আমার চেয়েছে সংখ্যাটি কত, তার আমার 120 হলো অ্যান্সার। ওকে। নাম্বার 3, P is 6 times as large as Q. The percent that Q is less than P is okay. এখানে কি বলছে, P is 6 times as large as Q. ওকে, ধরি আমি P আর Q, ঠিক আছে। P যদি 6 হয়, Q কত হবে, 1 হবে, ঠিক আছে। এখানে আমার কি বলছে যে পার্সেন্ট দ্যাট কিউ ইজ লেস দ্যান পি, তাহলে কিউ পি এর থেকে কত কম, তাই কত কম, এই ডিফারেন্স কত, 5 কম না। তাহলে আমি লিখতে পারি তো না, তা 6 থেকে কত, পি কিউ থেকে কত কম, মানে কত কম, 6 কম তো 5 কম, তা 6-এর মধ্যে কত কম, 5 কম, তাই 100 কত, তাহলে কাটাকুটি করলে হয়ে যাবে 500/6, আমার অ্যান্সার বেরিয়ে যাবে 83, 3%। ওকে। Question number 4. If the average of a number is 75% and its 25% is 2240, then the number is, এখানে বলছে একটি সংখ্যা, সেই সংখ্যার 75%, আবার সেই সংখ্যার 25%-এর অ্যাভারেজ কত আমার 240, তাহলে সেই নাম্বারটি কত। এটা নর্মালভাবে করি। হ্যাঁ, কি বলছে আমার, ধরি আমি এক্স ধরলাম সংখ্যাটি, প্লাস এক্সের 75% প্লাস এক্সের কত পাস 25%, মানে কি 25%। এটা কি, আমি অ্যাভারেজের সূত্র কি, যোগ করে ভাগ না, সেই সংখ্যা দিয়ে টোটাল যোগ করলাম, তাই কটা সংখ্যা, 3টে সংখ্যা আছে, তাহলে 1/3 দিয়ে ভাগ করলাম, ঠিক আছে। সমান সমান কত বেরোবে আমার অ্যান্সার, 240। ওকে, তাহলে করি, এটা 3টে দিকে চলে আসবে। ওকে, তাহলে কি হচ্ছে, এখানে কাটাকুটি করলে 25 দিয়ে কাটলে 3/4, এটা কাটলে 1/4, তাহলে আমার কত হবে, এক্স প্লাস 3x/4 প্লাস x/4। ওকে, তা আমি করলে 4, এখানে করলে যোগ করলে হচ্ছে আমার 8x ইকুয়াল টু 3 24 72 720। ক্লিয়ার, তাহলে আমার x সমান কত, 720 ইন্টু 4/8 সমান 360, আমার তার সংখ্যাটি কত, 360। কোশ্চেন নাম্বার 5, 25% of a number is less than 18% of its 650/19, the number is, এখানে কোশ্চেন কি বলছে, একটি সংখ্যার 25% এবং 650-এ 18%-এর মধ্যে ডিফারেন্স কত, 19। ওকে, তার আমি আগে বের করে নিই 650-এ 18%। ওকে, কত হচ্ছে, হ্যাঁ কাটাকুটি হলো হচ্ছে 117। ওকে, এখানে বলছে যে 117 থেকে কত কম, মানে কত ডিফারেন্স, কত 19 কম, আমি একবারে 19টা কেটে দিলাম এখান থেকে, ঠিক আছে। কত হচ্ছে আমার 98। ক্লিয়ার, তো একটি সংখ্যা 98, এটা আমার কত বলেছে এখানে, সংখ্যা 25% অফ এ নাম্বার ইজ লেস দ্যান, তাহলে 25% মানে কত আমি জানি, 1/4। ক্লিয়ার, তাহলে তা 1 সমান কত আমি দেখছি 98, তাহলে 4 সমান কত, গুণ 98 কত হচ্ছে 392, কত অ্যান্সার 392। ওকে, 1 সমান কত বেরোলো 98, তাহলে 4 সমান 392। ওকে। নাম্বার 6, হরি's income is 20% more than মধু's income. মধু's income is less than হরি's income by, ওকে, এখানে হরি ইনকাম, হরি আর হলো মধুর ইনকাম, ঠিক আছে। এখানে বলছে হরি ইনকাম 120 আর মধুর ইনকাম 100, তার মধুর ইনকাম যদি 100 হয়, হরির ইনকাম 120 হবে, ঠিক আছে। তাহলে এখানে আমাকে বলছে কি মধুস ইনকাম ইজ লেস দ্যান হরিস ইনকাম, ঠিক আছে। মধুর ইনকাম কত কম, হরি ইনকামের চেয়ে, তো কত কম, 20 কম না, কত কম, 20 কম, তো এই ডিফারেন্স কত, 20, তাহলে
কত কম তাহলে আমার 120 থেকে 20 কম, তাহলে 100তে কত, সিম্পলি 0.026, 6/100 মানে কি জানি আমি 16.23%, তাহলে 16.23% কম। ওকে, নাম্বার 7, two numbers are less than a third number by 30% and 37% respectively. How much percent is the second number less than the first number? ওকে, টু নাম্বার বলছে। ওকে, থার্ড আমি মনে করি থার্ড নাম্বার কত, থার্ড নাম্বার মনে করি আমি 100। ওকে, ক্লিয়ার। তা আমি তাহলে মনে করি তাহলে তাহলে ফার্স্ট নাম্বার কত কম, ফার্স্ট নাম্বার কত হবে বলছে 30% কম, তাই তোমার 100 হলে সেটা কত হবে 70 হবে। তারপরটা সেকেন্ড নাম্বার, এখানে কি বলছে আমার সেকেন্ড নাম্বার কত কম, কত পারছে 37% কম, তাহলে 100 থেকে 37 বিয়োগ করলে কত হবে 63। এটা ক্লিয়ার তো। এবার আমাকে বলছে কি কোশ্চেনে, হাউ মাচ পার্সেন্ট ইজ দ্য সেকেন্ড নাম্বার ইজ লেস দ্যান দ্য ফার্স্ট পার্সেন্ট। ঠিক আছে, তাহলে সেকেন্ড নাম্বারটা কত পার্সেন্ট বড়, বা একই উল্টো ফার্স্ট পার্সেন্ট থেকে ছোটো সেকেন্ড নাম্বার কত কম, তা কত কম 7 কম না, কত কম 7 কম, তো তাহলে 70-এ কত কম, এটা বিয়োগ করে কত বেরোচ্ছে 7 বের হচ্ছে, তাহলে 100-এ কত কম, 7 10-কে 10 আর 10 দিয়ে কাটলে 10%। ওকে, তাহলে কত কম 10% কম। কোশ্চেন নাম্বার 8, 605 sweets are distributed equally among children in such a way that the number of sweets received by each child is 20% of the total number of the children. How many sweets did each child receive? ওকে, এখানে কত বলছেন 20% বলেছে, তো 20% মানে কত 1/5। ওকে, এখানে বলছে যে 605টা মিষ্টি কারা পেয়েছে, কজন পেয়েছে, এই 1% পেয়েছে। ঠিক আছে, তাহলে আমি যদি মনে করি 1 সমান সমান কত 605, কত 1 সমান সমান 605, তাহলে 5 সমান সমান কত হবে, এটা গুণ করে বেরিয়ে যাবে কত বেরোচ্ছে আমার 30-25, তাহলে টোটাল 30-25টা মিষ্টি দরকার ছিল যদি প্রত্যেকটা ছাত্রকে দেওয়া হতো তাহলে, কিন্তু হ্যাঁ এটা মাথায় রাখবে। এখানে এখানে কি বলছে আমার, যে কটা ছাত্র ঠিক সেই কটাই এখানে মিষ্টি দেওয়া হয়েছিল। যদি মনে করি আমি ছাত্র সংখ্যা এক্স আর সেই একই পরিমাণেই আমার কত মিষ্টি দিয়েছে, তাহলে সমান সমান 30-25, ক্লিয়ার। তার আমার এক্স স্কোয়ার সমান সমান 30-25, তার এক্স সমান সমান √30-25, কত বেরোবে এক্সের মান 55। তাহলে 55 কি, তাহলে টোটাল নাম্বার অফ স্টুডেন্ট, ক্লিয়ার 55 টোটাল নাম্বার স্টুডেন্ট। কিন্তু আমাকে বলছে না মাত্র 20% অফ দ্য টোটাল নাম্বার অফ চিলড্রেন। ওকে, তাহলে আমার 1/5 যদি আমার, এটা কীভাবে এলো 20%, তাহলে তাহলে টোটাল কত হচ্ছে আমার 55, আমার দেওয়া হবে 20%, তাহলে 1 সমান সমান কত হবে তাহলে 11, তাই তো। তাহলে আমার মোট কতজন ছাত্রকে বা চিলড্রেনকে মিষ্টি দেওয়া হয়েছিল 11 জনকে। ভালো করে বুঝুন, মোট 11 জনকে দেওয়া হয়েছে, মোট চিলড্রেন করা ছিল 55 জন ছিল। ওকে, এইটা ব্যাপার। নাম্বার 9, ₹395 are divided among A, B and C in such a manner that B gets 25% more than A and 20% more than C. The share of A is okay. এখানে 25% মানে কত 1/4, আর এটা কি বলছে আমার 20% মানে 1/5, ক্লিয়ার। আমি লিখি A, B আর সি এর শেয়ার। ওকে, ক্লিয়ার। এখানে আমার কি বলছে, আমার প্রথমে বি গেটস 25% মোর দ্যান এ, ঠিক আছে। তাহলে আমার যদি এটা যদি 4 হয়, 4 পায়, তাহলে বি পাবে কত 5, কারণ 1 বেশি পাচ্ছে, মোর পাচ্ছে, ঠিক আছে। আর 20% মোর এটাও,
তারপর কি বলছে, বলছে যে আমার এখানে আর দেন অ্যান্ড 20% মোর দ্যান সি, 20% মোর দ্যান সি। তাহলে যদি 5 যদি সি পায় তাহলে মোর দ্যান মানে বেশি পাবে, এক বেশি, তাহলে 5 থাকলে 1 6 হবে এখানে। এটা ক্লিয়ার? তাহলে আমরা নিয়ম জানি কি, রেশিও নিয়মে 5 থাকলে এখানে 5 বসিয়ে দেবো, এখানে এদিকে 6 বসিয়ে দেবো। ক্লিয়ার? তাহলে ইকুয়াল হয়ে যাবে। তাহলে 4 ছক 24, 5 ছক 30 আর 5 5 25। ক্লিয়ার? এবারে এটা টোটাল রেশিও তো না, এবার 24 30 আর 25 টোটাল যোগ করলে কত হচ্ছে আমার, যোগ করলে হচ্ছে আমার 79। কিন্তু টোটাল কত বলেছে আমার 395 না, তাহলে 79 মানে হলো 395, তার কত গুণ বেশি আমার, 5 গুণ বেশি। ঠিক আছে? তাহলে আমার এর শেয়ার চেয়েছে আমার, তো এর শেয়ারের সঙ্গে এর সঙ্গে কত গুণ করে 5, তাহলে 5 24 কত হচ্ছে আমার 120। ঠিকভাবে যদি আমার এ চেয়েছে তো এটা বের করলাম, যদি বিটা চাই এর সঙ্গে 5 গুণ করব, কত হবে তাহলে 150। এর সঙ্গে যদি সি চাই আমার, তাহলে এর সঙ্গে গুণ করবো, 5 গুণ করবো, কত হবে 5 125। এই তাই এ বি সি তিনটেরই বের করে দিলাম, কিন্তু আমার চেয়েছে কোনটা, এর মান। তাহলে এর মান কত আমার 120। ওকে। নাম্বার 10, 1 liter of water is added to 5 liters of alcohol water solution containing 40% alcohol strength. The strength of alcohol in the new solution will be, এখানে কি বলছে, একটা সলিউশন তার মধ্যে 40% অ্যালকোহল, ঠিক আছে, কত পার্সেন্ট, 40% অ্যালকোহল মানে কি 4/10। ক্লিয়ার? যদি 10 লিটার যদি কোনো সলিউশন থাকে, তার মধ্যে আমার অ্যালকোহল থাকবে 4 আর ওয়াটার থাকবে কত 6। ঠিক আছে, আমি লিখে দিয়েছি ওয়াটার, অ্যালকোহল আর সলিউশন। ক্লিয়ার? তাহলে যদি টোটাল 10 লিটার থাকে, তার মধ্যে 4 লিটার থাকবে অ্যালকোহল, 6 লিটার থাকবে ওয়াটার। কিন্তু এখানে বলছে কি আমার 5 লিটার, কিন্তু 5 লিটার। ঠিক আছে, তাহলে সলিউশন 10 লিটার জায়গায় কত হবে 5 লিটার, তাই 5 দুই কত কম, হাফ করলে হয়, তাহলে এটা 2, এটা 3। এটা বুঝতে পারছি তো, মানে 5 লিটারের ক্ষেত্রে অ্যালকোহল থাকবে 2 লিটার আর ওয়াটার থাকবে 3 লিটার। কিন্তু আমার কোশ্চেনে কি বলেছে যে 1 লিটার অফ ওয়াটার ইজ অ্যাডেড, তাহলে 1 লিটার কি যোগ করতে বলছে না এখানে, 1 লিটার যোগ করতে বলছে। তাহলে আমার ওয়াটার কত হয়ে গেল, ওয়াটার তাহলে 4 হয়ে গেল। অ্যালকোহল তো একই থাকবে, কারণ অ্যালকোহল বাড়ানো হয়নি, 2 থাকলো। কিন্তু যেহেতু সলিউশনে 1 লিটার বাড়ানো হয়েছে, তার জন্য সলিউশন বেড়ে যাবে তো, এক তাহলে 4 আর 2 কত 6, তার টোটাল সলিউশন এখন কত 6 লিটার, অ্যালকোহল 2 লিটার আর ওয়াটার 4 লিটার। আমার চেয়েছে কি এখানে দ্য স্ট্রেংথ অফ অ্যালকোহল, অ্যালকোহলের পরিমাত্রা চেয়েছে। তাহলে আমার টোটাল আমার 6, তার মধ্যে অ্যালকোহল আছে 2, তাহলে 100 কত 2 কালে 3, তাহলে কত 33.13% হলো অ্যালকোহলের মাত্রা। ওকে।